আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির ৩টি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। অর্থাৎ বাংলাদেশের স্বনামধন্য ৩টি পল্লী বিদ্যুৎ সমিতি কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সেই বিজ্ঞপ্তিগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন পাশে আছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। তো চলুন মূল কথায় ফিরে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পদের নাম, পদের সংখ্যা, বেতন, অন্যান্য ভাতা, বয়সসীমা, যোগ্যতা ও অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো এই বিজ্ঞপ্তির প্রথম যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন সহকারী ক্যাশিয়ার, এখানে 4টি পদ রয়েছে এবং কম বেশি হতে পারে। বেতন দেখতে পাচ্ছেন বেতন স্কেল 18,300 টাকা হতে 46,240 টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। এরপর হচ্ছে বয়সসীমা দেখতে পাচ্ছেন 15/4/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 হতে 32 বছরের মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে ক্যাশিয়ার অর্থাৎ সহকারী ক্যাশিয়ার পদটিতে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে যোগ্যতা ও অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন ক এসএসসি বা সমান ও এইচএসসি বা সমান উভয় পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে ন্যূনতম 3 থাকতে হবে। গণিতে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। খতে দেখতে পাচ্ছেন কম্পিউটার ও অফিস যন্ত্র সময় পরিচালনায় অভিজ্ঞ হতে হবে এবং সনদ থাকতে হবে। গত দেখেন প্রার্থীকে অবশ্যই প্রতি মিনিটে ন্যূনতম 10 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে। দেখতে পাচ্ছেন নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীকে সমিতির অনুকূলে 20,000 টাকা সমিতির ক্যাশ শাখায় নিরাপত্তা জামানত জমা দিতে হবে, যা সন্তোষজনক চাকরি সমাপ্তির পর সরকারের নির্ধারিত প্রচলিত হতে সুদ সহ ফেরত প্রদান করা হবে এবং উন্মুক্ত দেখতে পাচ্ছেন বিনয় ও আন্তরিকতার সাথে গ্রাহক সেবা দেওয়ার মানসিকতা থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত এবং এখানে একটি পদ রয়েছে। কম বেশি হতে পারে। বেতন দেখতে পাচ্ছেন আগেরটির মতো রয়েছে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বয়স হিসেবে তারিখটি কিন্তু আগেরটাই এবং এখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ 32 সালে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো কত দেখতে পাচ্ছেন এসএসসি বা সমান ও এইচএসসি বা সমান উভয় পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে 3 পেলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে খ দেখেন কম্পিউটার ও অফিস যন্ত্র সময় পরিচালনা অভিজ্ঞ হতে হবে ও সনদ থাকতে হবে। গত দেখতে পাচ্ছেন প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম। এরপর হচ্ছে গত দেখেন দাপ্তরিক কাজে বাংলা ও ইংরেজি ব্যাকরণের ব্যবহার, বাংলা প্রমিত বানান, রীতি, বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ সহ বাক্য গঠন এবং দাপ্তরিক চিঠিপত্র প্রতিবেদন প্রস্তুত ও নথিভুক্তকরণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। উন্মতে দেখতে পাচ্ছেন সম্পাদিত কার্যাদি সুবিন্যস্ত ও পরিষ্কারভাবে উপস্থাপনের দক্ষ ও সক্ষম হতে হবে। যতে দেখতে পাচ্ছেন সুন্দর ও মনোরম কাজ করার ক্ষমতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন ড্রাইভার, এখানে কিন্তু একটি পদ রয়েছে এবং কম বেশি হতে পারে। বেতন কিন্তু আগেরটির মতো এবং বয়স হচ্ছে আগের হিসেবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন ক প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখা ও পড়া ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম হতে হবে। অর্থাৎ এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার কোনো কথার কথা বলা হয়নি। তো এখানে কিন্তু আপনি 8ম শ্রেণী পাস করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে। তো এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন আরেকটি যে পদ রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক। এখানে 2টি পদ রয়েছে, তবে এখানে কম বেশি হতে পারে। বেতন কিন্তু আগেরটির মতো এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে 15,500 টাকা হতে 39,170 টাকা পর্যন্ত এবং অন্যান্য ভাতাদি পাবেন এবং বয়স হিসেবে তারিখটি কিন্তু আগেরটির মতো 15/4/2025। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে ক কমপক্ষে এসএসসি বা সমান পাস হতে হবে। খতে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, কর্মঠ ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। গতে দেখতে পাচ্ছেন প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুঠাম দেহের অধিকারী সব ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গতে দেখতে পাচ্ছেন প্রার্থীকে বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। এই বিষয়টি অতটা গুরুত্বপূর্ণ নয়, আপনি চালানো পারলেই হবে, আপনার নিজস্ব বাইসাইকেল থাকার কোনো প্রয়োজন নেই। তো এখানে কিন্তু ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা কিন্তু চাইলে এই ওয়েবসাইট লিঙ্কের মাধ্যমে কিন্তু যাবতীয় তথ্য কিন্তু আপনি পেতে পারেন। এখন হচ্ছে কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় স্থানীয় বাসিন্দা এবং জামালপুর জেলার সদর উপজেলার লক্ষ্মীচর ও তুলসীচর ইউনিয়নের স্থায়ী বাসিন্দাগণ ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে যে জেলার কথা বলা হয়েছে এবং যে জায়গার কথা বলা রয়েছে এই জায়গাগুলো ব্যতীত বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো আশা করছি বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন পরবর্তী বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। তো আপনারা কিন্তু পরবর্তী বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি। তো এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং, পদের নাম, বয়সসীমা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এগুলো
সেগুলো কিন্তু আমি পরে বলে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নং 1-এ দেখেন সহকারী ক্যাশিয়ার, এখানে 3টি পোস্ট রয়েছে, কম বেশি হতে পারে। বেতনের যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে 18,300 টাকা থেকে 46,240 টাকা পর্যন্ত এবং অন্যান্য ভাতা দিয়ে পাবেন। এবং বয়স হিসেবে তারিখ কিন্তু দেখতে পাচ্ছেন 30/4/2025 খ্রিস্টাব্দের তারিখ ধরে আপনার বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। এবং এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এসএসসি বা সমমান বা এসএসসি বা সমান উভয় পরীক্ষা কিন্তু 5-এর মধ্যে কিন্তু আপনাকে 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। সেই সাথে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 এবং ইংরেজিতে প্রতি মিনিটে কিন্তু ন্যূনতম 30 শব্দের টাইপিং সক্ষমতা থাকতে হবে। এরপর হচ্ছে দেখেন অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। গণজ্ঞান প্রার্থীর পারিবারিক সচ্ছলতা থাকতে হবে এবং তা সরেজমিনে পরিদর্শন পূর্বক যাচাই করা হবে। ওর মধ্যে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই ভদ্র ও প্রফুল্ল চিত্রে জনসাধারণের সাথে কাজ করতে হবে। যত দেখেন সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে 20,000 টাকা জমা প্রদান করতে হবে। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে ক্রমিক নং 2-এ কিন্তু দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এখানে একটি পোস্ট রয়েছে। এখানে কিন্তু পদ সংখ্যা কম বেশি হতে পারে। বয়স কিন্তু দেখতে পাবেন বয়স হিসেবে তার একটা আগেরটির মতো। এবং এখানে দেখতে পাচ্ছেন বেতন দেওয়া হবে, দেখতে পাচ্ছেন 15,500 টাকা থেকে আপনার বেতন হবে 39,170 টাকা পর্যন্ত এবং অন্যান্য ভাতাগুলো পাবেন, দেখতে পাচ্ছেন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা দিয়ে কিন্তু আপনি পদীয় হবেন। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনি এসএসসি পাস করলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। এবং কত দেখেন প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। গত দেখেন প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুঠামদের অধিকারী সব ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গত দেখতে পাচ্ছেন বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। এরপরে উন্মতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান, পরিষ্কার পরিচ্ছন্নতা, গৃহস্থালী এবং অফিস ডেকোরেশন কাজে পারদর্শী হতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এখানে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই বিষয়টি কিন্তু বলে দেবে, দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ প্রবেশের ভৌগোলিক এলাকা সদর, সিঙ্গার, ঘিওর, হরিরামপুর, সাটুরা, দৌলতপুর, শিবালয় এবং ঢাকা জেলার ধামরাই উপজেলা চৌহাট ইউনিয়নের আংশিক গ্রাম দ্বিমুখা ও ছোট ভাকুলিয়া। তো এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বারোবাড়িয়া এবং আমতা ইউনিয়নের আংশিক, দেখতে পাচ্ছেন আমজোয়ার, আমতা, বাউখণ্ড, নান্দেশ্বরী, শিয়ালোপাড়া, কাঁচা রাজাপুর, ভাকুলিয়া ও বড় নারায়ণপুর স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ 30/4/2025 খ্রিস্টাব্দ। এবং এই বিষয়টি জানার জন্য আপনাকে কিন্তু ওয়েবসাইটে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে। দেখতে পাচ্ছেন ওয়েবসাইট www.pbs.manikganj.gov.bd। এই ওয়েবসাইটে কিন্তু গেলে কিন্তু আপনি যাবতীয় বিষয় জানতে পারবেন। তো চলুন পরবর্তী বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 4। তো এখানে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তির প্রথম যে পোস্টটি রয়েছে, দেখতে পাচ্ছেন কুক অর্থাৎ বাবুর্চি। এখানে কিন্তু দেখেন যে প্রবেশ বেতন কাঠামো 2016 সংশোধিত 2021 মোতাবেক 15,500 টাকা থেকে আপনার বেতন হবে, দেখতে পাচ্ছেন 39,170 টাকা পর্যন্ত। এর বাচ্চা নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা দিয়ে কিন্তু পদীয় হবেন। এখানে একটি পোস্ট রয়েছে এবং বয়স হিসেবে তারিখটি কিন্তু দেখতে পাচ্ছেন 29/4/2025 এই তারিখ ধরে আপনার বয়স কিন্তু 32 হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার যে কথাটি বলা হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে ক এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, কর্মঠ, মার্জিত ব্যক্তিত্ব অধিকারী হতে হবে। গত দেখতে পাচ্ছেন প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। গত দেখেন যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের বাবুর্চি হিসেবে ন্যূনতম 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উন্মতে দেখতে পাচ্ছেন দেশীয় ও পশ্চিমা সব ধরনের খাবার রান্না করার দক্ষতা ও সক্ষমতা থাকতে হবে। এরপর হচ্ছে ক্রমিক নং 2 কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কেয়ারটেকার। এখানে দেখতে পাচ্ছেন কেয়ারটেকার কিন্তু আপনার বেতন হবে, দেখতে পাচ্ছেন 15,500 টাকা থেকে আপনার বেতন হবে সর্বোচ্চ 39,170 টাকা পর্যন্ত এবং অন্যান্য ভাতা পাবেন। এখানে একটি পোস্ট রয়েছে, কম বেশি হতে পারে এবং বয়সের তারিখ কিন্তু আগেরটির মতোই। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং খতে দেখেন প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, কর্মঠ, মার্জিত ব্যক্তিত্ব অধিকারী হতে হবে। গতে দেখেন প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ঘ যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান তত্ত্বাবধায়ক বা হাউস কিপিং হিসেবে ন্যূনতম 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনটি করতে পারবেন। এবং নিচে কিন্তু কিছু কথা বলা রয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে দেখেন আবেদনকারীগণ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 4 এর ওয়েবসাইট www.pbs.dhaka.gov.বা/pb board এর ওয়েবসাইট www.reb.gov.bd হতে আবেদনের বিস্তারিত তথ্য ও নির্ধারিত ফর্ম সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত ফর্ম ব্যতীত আবেদন গ্রহণযোগ্য নয়। আবেদন ফর্ম পৌঁছানোর শেষ তারিখ ও সময় কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন 29/4/2025 খ্রিস্টাব্দ তারিখ। অফিস চলাকালীন সময় পর্যন্ত কিন্তু আপনাকে সুযোগ দেওয়া হবে। তো এই সময়ের ভিতরে কিন্তু আপনারা আবেদনটি করবেন বা আপনার যে ফর্মটি সেটি কিন্তু পৌঁছে দিতে পারবেন। তো এই ছিল 3টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো। আশা করছি বিজ্ঞপ্তিগুলো আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তো
ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে উপকার করতে পারি তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড BD20 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি যদি আপনার সত্যিকার অর্থে উপকার আছে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।